রাতুলের সন্ধান মেলা মাত্রই এবার রাতুলের পেট থেকে সকল সত্য বার করানোর জন্য উঠে পড়ে লাগলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ঘটনাচক্রে রাতুলের সঙ্গে রাতুল ইন্টারভিউ দেওয়ার সময় যখন কিনা দেবলীনার সঙ্গে রাতুলের দেখা হয়েছে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনাকে দেখা মাত্রই রাতুল যখন সেখান থেকে পালাতে নেয়, তখনই দেবলীনা বলতে থাকে যে পালাচ্ছ কোথায় রাতুল, বলো তো তুমি এরকম করে এতটা হুলস্থুল করে তুমি আমার চোখের সামনে থেকে দূর হয়ে কোথায় বা যাবে বলো তো? তোমার পক্ষে তো পালানো কোনোভাবেই সম্ভব না, কারণ তুমি ভুলে যাও না, তুমি হয়তো বা জানো না যে এটা আমার বাবার অফিস, এবং আমার বাবার অফিসে ঘটনাচক্রে তোমার সিভি যখন আমি দেখতে পাই, তখনই আমি ঠিক করে ফেলি যে তোমাকে যে করেই হোক না কেন আমার পাতা ফাঁদে ফেলতেই হবে। তার জন্যই তোমাকে রীতিমতো আমি ইন্টারভিউর জন্য কল করেছি। অন্যদিকে এই কথা বলা মাত্রই রাতুল যখন বলতে থাকে যে ম্যাম, আমি কোনো মতেই যদি আগে থেকে জানতাম যে এটা আপনার বাবার কোম্পানি, তাহলে হয়তো বা কোনো মতে আমি এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আসতাম না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে এসেই যখন গিয়েছো, তাহলে আসল সত্যটা তোমার পেট থেকে না বের করে অবধি তো আমি কোনো মতে তোমাকে যেতে দেবো না। রাতুল শোনো, তোমাকে আমি ভালো ভালো একটা প্রশ্ন করছি যে তুমি সেদিন কেন কুসুমকে বিয়ে করতে চাওনি, এবং কেন তুমি বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে গিয়েছিলে? আমি ড্যাম শিওর যে কুসুম তোমাকে কোনো না কোনোভাবে বাধ্য করেছিল সেই বিয়ের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ানোর জন্য, এবং তুমি ইচ্ছাকৃতভাবে বিয়েটা ভেঙে দিতে চাওনি। এবং তুমি যে নিন্দেগুলো করেছো কুসুমকে নিয়ে, সেই সব কিছু তুমি তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে করেছো, বুকে পাথর চাপা কষ্ট নিয়ে। কিন্তু এইসব কিছু কেন করেছো বলো? এর পেছনে কী উদ্দেশ্য ছিল কুসুমের, সেই সমস্তটা আমাকে বলতে হবে। ঠিক সেই মুহূর্তে রাতুল বলতে থাকে যে দেখুন, আমার যা বলার আমি কিন্তু অলরেডি আয়ুষ স্যারকে বলে দিয়েছি, এবং তার পরবর্তীতে আমি কাউকে জবাবদিহি করতে কিন্তু বাধ্য না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আচ্ছা, এখন এই মুহূর্তে যদি তোমার চাকরিটা না হয়, তুমি অন্য কোথাও ইন্টারভিউ দেবে, কিন্তু জায়গায় জায়গায় যদি আমি তোমাকে ব্যান করে দিই, তুমি কোথাও যদি চাকরি না পাও, শেষমেশ কোথায় যাবে বলো তো রাতুল? তুমি তো না খেতে পেয়ে মরে যাবে। তোমার কী যায় আসে বলো তো যে কুসুমের সত্যটা যদি আমি জানতে পেরে যাই, তাতে কী হবে বলো তো? অন্যদিকে রাতুল বলতে থাকে যে শুনুন দেবলীনা ম্যাডাম, আমি যতদিন সেখানে রয়েছিলাম আমি ঠিক ভালো করেই খুব ভালোভাবেই জানি এই জিনিসটা যে আপনি কুসুমের কোনোদিনও ভালো চান না। এবং আমিও আপনাকে একটা কথা বলে রাখছি, আমি স্বেচ্ছায় কুসুমকে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর জন্য কুসুম আমার উপরে কোনো রকম কোনো চাপ সৃষ্টি করেনি। তাই অহেতুক আমি কুসুমের উপরে দোষ চাপিয়ে কেনই বা ভালো মানুষ সাজতে যাবো বলুন তো? এবং যতটুকু আপনি আমাকে বললেন যে আমি কী করে আমার পেট চালাবো এবং আমি না খেতে পেয়ে মরে যাবো, আমি যদি না খেতে পেয়ে মরেও যাই, তাতেও আমি আপনার কাছে এসে অন্তত হাত পাতবো না, এতটুকু অন্তত আমি গ্যারান্টি আপনাকে বলতে পারি। তাই আপনি আমার প্রতি মিথ্যে সহানুভূতি দেখানোটা এবার অন্তত বন্ধ করুন, দোহাই লাগে আপনার। অন্যদিকে কুসুমের সম্পর্কে যখন কিনা দেবলীনা বলতে থাকে যে কুসুম তোমাকে বাধ্য করেছিল, তাই না? কুসুম হয়তো বা ইচ্ছাকৃতভাবে তোমাকে বলেছিল যে এই বিয়ে থেকে সরে দাঁড়াতে, এবং তুমি হয়তো বা কুসুমের মাথার দিব্যি দেওয়াতেই এক পর্যায়ে এই বিয়ে থেকে সরে দাঁড়িয়েছো, তাই তো? কারণ আমি খুব ভালো করে জানি যে তুমি হলুদ শেষ হওয়া মাত্রই তুমি কুসুমের ঘরে গিয়েছিলে, এবং সেখানেই সব গণ্ডগোলটা পেকেছে, এবং কুসুম সবটা খুব স্মুথলি হ্যান্ডেল করে ফেলেছে। কি ধরিবাজ মেয়ে রে বাবা! কিন্তু তা সত্ত্বেও সেই মেয়ের চালাকি তুমি এখনও পর্যন্ত বুঝে উঠতে পারোনি, জানো তো? রাতুল, আমার কেন জানি না মনে হয় যে কুসুম হয়তো কোনো মতে বিয়েটা করতে চায় না। ও রীতিমতো চায় আয়ুষের সঙ্গে গোটা জীবন গাঙ্গুলি হাউসে থেকে যেতে, কারণ ওর যে বেশ আয়ুষের উপরে নজর আছে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। সেটা তুমি আমাকে বলো বা না বলো, সেটা আমি জানি। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।